মেম্বারে বলছে যে তোরা দুই ব্যাপারটা চলে যান হ্যাঁ এই যে এখন কইলে তোরা মানে ভাগাই দিছে কারে ভাগাই দিছে মেম্বার প্যানেল কোর্টে 302 ধারা হত্যা, 201 অপরের উপর সে আলামত যে নষ্ট করার একটা বিষয়, 34 ধারা মানে সবার আর 109 ধারা মানে যোগ সদস্য, এই ধারাগুলোতে কিন্তু মামলা হয়েছে। এখানে কোন লোকেশনে ছিল চাইলে কিন্তু মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে সবগুলো অপরাধীকে ধরা সম্ভব, যে সঠিক অপরাধীকে। এবং মারিয়া এখান থেকে বের হওয়ার পর স্কুল যাওয়ার পরে এই 7 দিন কোথায় কোথায় ছিল, তার সাথে কারা কারা ছিল, যে কোনো তারপরে মেয়ে না বুঝে দিয়ে সই দিছে। তা মেয়ে দেন, মেয়ে আছে, মেয়ে বাড়ি ও আর কোন কথা না বলে সই টই দিয়ে বাইরেছে, বাইরে আর মেয়ে পায় নাই। ক্লাস 8-এ পড়ো বাচ্চা আর ক্লাস 10-এ পড়ার বাচ্চারও নাকি আজকাল অনৈতিক ভিডিও ফাঁস হয়। হ্যাঁ, আমি বাচ্চাই বলবো, কারণ এই যে মাহিয়া হত্যা হলো, এই মেয়ের বয়স সবেমাত্র 15, আর ছেলেটারই বা কত বয়স হবে। দর্শক শ্রোতা, মানিকগঞ্জের মারিয়া মাহি হত্যাকাণ্ডে বেরিয়ে আসলো ভিন্ন তথ্য। আজকে আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখাবো, তাই বলবো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক শ্রোতা, আমরা জানি যে মানিকগঞ্জের 8ম শ্রেণীর একটি শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বেরিয়ে আসছে এখন বিভিন্ন তথ্য, যে তথ্যগুলো আমরা কখনো চিন্তাও করতে পারিনি। কি এমন তথ্য, পুরো ভিডিওটি দেখলে আপনাদের কাছে সব পরিষ্কার হয়ে যাবে। কথা না বাড়িয়ে চলুন শুরুতে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি, তারপর আপনাদেরকে প্রমাণ সহকারে মূল ভিডিওটি দেখাবো। মেম্বারে বলছে যে তোরা দুই ব্যাপারটা চলে যান হ্যাঁ এই যে এখন কইলে তোরা মানে ভাগাই দিছে কারে ভাগাই দিছে মেম্বার পোলারে নাম কি, কোন পোলারে বাগাইলো? মানে জানুয়ার হলে জানুর পোলা ভাগাই দিছে, কইলো ওই যে ওই বাসটা কইলো এই মাত্র কইলো যে তারে ভাগাই দিছে মেম্বার। কোন মেম্বার তা তোরা ভাই দেশ জুড়ে আলোচিত মাহিয়া মাহি হত্যা মামলা গত সপ্তাহে যে একটা শুনানি রায় হয়েছিল, সেই রায়ের পরিপ্রেক্ষিতে আপনি একটা ভিডিও করছিলেন, আর ভিডিওটা কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হয়। ভাই আপনি সেই সম্বন্ধে কিছু কথা বলেন, যে বর্তমান এই মামলার অগ্রগতি কত দূর? আসলে দেখেন, আমি ওই যেদিনকে শুনানি হয়েছে সেই শুনানিটা আমি আমার মতামত তুলে ধরছি। আসলে এই মামলার আমি কিন্তু বাদী পক্ষের আইনজীবী না, আসামি পক্ষের আইনজীবী না। তো সেদিনকে আমি কোর্টে ছিলাম, জানতে পারলাম যে ওই যে আলোচিত মামলা আমাদের সিঙ্গারের মারিয়া মাহি হত্যাকাণ্ডের যে মামলাটা, সেই মামলার আসামিদের শুনানি হবে বিজ্ঞ আদালতে। আয়ু যে মামলা তদন্তকারী কর্মকর্তা আসামিদের 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে। তো সেই প্রেক্ষিতে সেই কোর্টে ছিলাম এবং উভয় পক্ষের শুনানি শুনছি। রাষ্ট্রপক্ষে যেমন বলছে সেই রিমান্ডের কেন নিবে এবং আসামি পক্ষ কেন জামিন হবে বা রিমান্ড কেন হবে না, সবকিছু বিচার বিশ্লেষণ করবার বিজ্ঞ আদালত কিন্তু যে ওই মামলার যে আসামি আলিফ ওর মা রুমা এর 1 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে, আর অন্য আসামিদের 1 দিনের জেলগেট জিজ্ঞাসাবাদ করে। এই সর্বশেষ আপডেট আমি যতটুকু জানি। এর পরবর্তীতে সেই 164 দিচ্ছে কিনা পুলিশ রিমান্ড নেওয়ার পর সেই তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে আসছে কিনা সেটা এখনো আমার জানা নাই। আর যেহেতু এটা তদন্তধীন বিষয়, সব বিষয় আসলে জানলেও মিডিয়াতে আসলে প্রকাশ করার সুযোগ নাই, কারণ এটা একটা আলোচিত মামলা। তো এই মামলাটা নিয়ে এমনিতেই কিন্তু বিভিন্ন জন বিভিন্ন কথা অলরেডি বলতেছে, কিন্তু এই মামলার ওই আলিফ যে তাকে শিশু বলাতে অনেকেই দেখলাম আমার পর খেপছে, কিন্তু আমরা আসলে যেহেতু আইনের মানুষ, কোর্টে প্র্যাকটিস করে আইনের বাইরে যাওয়ার সুযোগ নাই। তো বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছরের নিচ পর্যন্ত সবাই কিন্তু শিশু। তো এই ক্ষেত্রে একজন শিশু কিন্তু অনেকটা বেনিফিট পায় এবং তার বিচার কিন্তু স্বাভাবিকভাবে হয় না, তাদের জন্য আলাদা একটা বিচার প্রক্রিয়া আছে, সেটা হবে। এবং এই মামলাটা দেখা যাচ্ছে প্যানেল কোর্টে 302 ধারা হত্যা, 201 অপরের উপর সে আলামত যে নষ্ট করার একটা বিষয়, 34 ধারা মানে সবার আর 109 ধারা মানে যোগ সদস্য, এই ধারাগুলো। ক্লাস 8-এ পড়ো বাচ্চা আর ক্লাস 10-এ পড়ার বাচ্চারও নাকি আজকাল অনৈতিক ভিডিও ফাঁস হয়। হ্যাঁ, আমি বাচ্চাই বলবো, কারণ এই যে মাহিয়া হত্যা হলো, এই মেয়ের বয়স সবেমাত্র 15, আর ছেলে মামা আমাকে এই ন্যূনতম শাসনটা দিয়েছে যে একটা মেয়ের সাথে কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয়। একটা প্রধান শিক্ষকের কাজ একটা টিসি দিয়ে সমাধান,
ওই মেয়েটা কথা যাবো তার ভবিষ্যৎ নিয়ে একটা প্রধান শিক্ষকের একটু চিন্তা করা উচিত ছিল আমাদের দেশে। আমি মনে করি ওদেরকে আগে বাইন্দা এইসব প্রধান শিক্ষকের হাতটা বাইন্দা তারপরে শিক্ষা দিয়ে দাও। স্কুল শিক্ষিকা মারিয়া একটা হত্যাকাণ্ড হয়েছে ভাই। ঘটনাটা আপনি যদিও আজকে মোটামুটি আজকে আপনার 2-3 দিন হয়ে গেল। মানিকগঞ্জের আপনাকে সিংড়াই উপজেলার মারিয়া মানে সাহারাইল উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর একজন শিক্ষার্থীকে নির্মম ভাবে ভাই হত্যা করেছে। কথাই আছে তার বাবা একজন প্রবাসী, সে প্রবাস থেকে তার আত্মনাদ গোটা জাতিকে অবাক করেছে। আসলে এইভাবে একটা মানুষকে কটুকরা করলো, 4 টুকরা করলো ভাই এই স্কুল ছাত্রী মারিয়াকে। সেই স্কুলের আইটি বিভাগের একজন সহকারী শিক্ষক এবং কি আপনার ওই স্কুলের আপনার প্রধান শিক্ষক এবং কি আপনার 10ম শ্রেণীর আলিফ, যার সাথে মেয়েটির ভালোবাসা ছিল, কিন্তু আজকে মেয়েটি দুনিয়াতে নেই। এই হত্যাকাণ্ডের রহস্য এখনো কিন্তু বের হলো না। শত শত যার গেছে একমাত্র শুধু সে বুঝে, যার ঘা তার ব্যথা, এটা আপনারা সবাই জানেন। খুবই কষ্ট লাগে একটা মেয়েকে তিল তিল করে একটা বাবার কাছে এক একটি মেয়ে একটা রাজকন্যা, সে রাজকন্যাকে যদি হারাই পালায় এইভাবে নির্মম ভাবে। সমাজের কিছু পশু মানুষ নামের ওদেরকে ডাইরেক্ট, আমি মনে করি ওদেরকে ডাইরেক্ট সরাসরি এবং কি আপনার কোরআনী শাসনে ওদের বিচার করে বাংলাদেশের নজিরবিহীন 8-10টা বিচার করলে আজকে রামিসার মতন আর আপনার মারিয়ার মতন এত হত্যাকাণ্ড আমাদের দেশে হতো না। সে 8ম শ্রেণীতে পড়ে ভাই, সে কি বুঝে? সে তো এখনো ম্যাচিউর হয় নাই, সে একটা বাচ্চা মেয়ে। তাকে আপনারা এত বড় শাস্তি দিয়ে ভাই কেন দিলেন? বাহ, আমার ক্ষমতা আছে, আমি টিসি দিয়ে দিলাম। এটা কি হইলো? স্কুল কমিটি নেতাগিরি দেখেন। একটা প্রধান শিক্ষকের কাজ একটা টিসি দিয়ে সমাধান। ওই মেয়েটা কথা যাবো তার ভবিষ্যৎ নিয়ে একটা প্রধান শিক্ষকের একটু চিন্তা করা উচিত ছিল আমাদের দেশে। আমি মনে করি ওদেরকে আগে বাইন্দা এইসব প্রধান শিক্ষকের হাতটা বাইন্দা তারপরে শিক্ষা দিয়ে দাও। ওর কারণে আজকে এই মেয়েটা নাকি অনেকবার ওই ছেলে এবং কি মেয়ে স্যারের কাছে অনেকবার ক্ষমা চেয়েছে, কিন্তু ওই সেই হাই স্কুলের প্রধান শিক্ষক ওই মেয়েটিকে ক্ষমা করে নেই। আমি মনে করি ওই সে প্রধান শিক্ষকের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। ওখানে কয়টা সিম ছিল চালু ছিল এবং পুরো এলাকার ভিতরে কয়টা সিম অ্যাক্টিভ ছিল, কোন সময় কোন সিম কোন লোকেশনে ছিল, চাইলে কিন্তু মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে সবগুলো অপরাধীকে ধরা সম্ভব, যে সঠিক অপরাধীকে। এবং মারিয়া এখান থেকে বের হওয়ার পর স্কুল যাওয়ার পরে এই 7 দিন কোথায় কোথায় ছিল, তার সাথে কারা কারা ছিল, যে কোনো একজন লোক তো ছিল, তার তো অবশ্যই মোবাইল চালাইছে। তাহলে সেই মোবাইলটা ট্র্যাকিং করলে কিন্তু সবকিছু বের হয়ে যাবে, তাই তো? তো আমরাও চাই যে সব ট্র্যাকিং এর মাধ্যমে যারা এর সঙ্গে জড়িত যেন তাদেরকে ধরে যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তারা তাদের সন্তান হারিয়েছে সেটার যেন সুষ্ঠু বিচার যেন দিব। তাই এত কিছু করার কাম নাই। তাই আমি আবার কই কি না, উনি যখন পুলিশে আমাকে কয়ে দিল ফোন করে আমরা দিব, পরে যে আমাকে পাশের বাড়ির সুজন করে ও আমাকে থানায় ফোন দিবেরই দিল না। সুজন করলো কি আমাকে নিয়ে ওই পাকা রাস্তার দিকে গেল। তাই পাকা রাস্তা যাওয়ার আগে ওই মাসুদ করে পোলাটা ফোন দিছে, কয় কি হয়েছে, এই আগে আপনি রাইছেন না, মারিয়ারে যে বাড়ি রাখছি ওই মহিলাটা ঘর দুয়ার তো শুইছে মারিয়ারে নিয়ে, তাই মারিয়ারে এখন দিব না। এই মহিলা কয় যে না, ফজরের আজান দিব, এই সুমকে দিব, এত রাত্রে তোর কাছে দিব না, এই কথাও ফোন করে কইতেছে। পরে কয় কি ফজরের আজানের আগে আসো। পরে আমরা উঁচে ব্রিজ কতক্ষণ দাঁড়াই রইলাম, এখন কই কিনে দাঁড়াই থাকুম। তাই কয় কি তালতলা আমার খালাগো বাড়ি সাউরাইলের আগে কয় বেড়ে যায়। পরে আমার খালাক বাড়ি যায়, ফজর আজানের আগে মাসুদরে ফোন দিছে এই সুজন, কয় কি আয় তোরা সাউরাইল। পরে সাউরাইল গেছি, যায় আজান দিয়ে দিল, এখন আর আসে না দেখে আমরা বাজারের ভিতরে যাই, আজান দিলে তো পরিষ্কার হয়ে যায়, ওই ভিতরে যায় মাসুদ গো বাড়ির সামনে গেলাম, কই কি দেখি মাসুদ বাড়ি আছে নাকি, যদি বাড়ি থাকে তাই তো বাইরে বেনি। তাই দেখি কি মাসুদ বাড়ি নাই, কোন জায়গাতে যিনি আইলো, কোন জায়গা আসলো জানি না। তাই ওই মাসুদ বাড়ি নাই। পরে করলো কি এই পশ্চিম দিক থেকে, এটা পশ্চিম না ওই আলিফ গো বাড়ির দিক থেকে
সকালবেলা একটা পোলা মোটরসাইকেল চালাইলো, পোলাটার নাম কি জানি, সুজন সুজন করে নাম। ওই পোলাটারকে আলিপরে পুলিশের কাছে রাইখে দিছিল। ওই পুলিশ যেদিন স্কুল আইছিল ওই দিন পুলিশে নিয়ে যাইব, ওই সুজন নামের পোলাটা কয় কি না আলিপরে থুয়ে যান আমার সেফটে, আমি মারিয়ারে খুঁজে দিই আলিপরে নিয়ে। আলিপ হয়তো জানে যে মারিয়া কোন জায়গা গেছে, তাহলে আলিপরে নিয়ে খুঁজে দেবানি। তাই সুজন কইছিল কথা, তাই অনেক সকালবেলা দিয়ে সুজন আলিপ বাড়ির দিকে থেকে সুজন এলো মোটরসাইকেল চালাইয়া, আর আলিপ এলো মাঝখানে বসা আর মাসুদ এলো পিছে বসা। তাই আমরা সবাই ওই জায়গায় দাঁড়ানো, আমার আব্বু, আমি, আমার স্বামী, আমার বড়াপা, মাহিয়ার মা, তারপরে যে সুজন আর আমাগো পাশের বাড়ির যে সুজন আমাগো লাগে ও। তাই এদিকে দাঁড়া গেছি, তখন দেখি আলিপ বাড়ির দিকে ওই মোটরসাইকেল নিয়ে 3 জনে আসে। তাই আসার পর ওই জায়গায় একটা বিট, ওই জায়গা থামাইছে, একটু স্লো করছে। পরে আমার বোন ওই মাহিয়ার মা দৌড় পারে যায়, ওগো কয় কি তোরা আমার মারিয়ার কোন জায়গায় রাখছে, আমার সারা রাত বেড়ে আমার বসায় রাখলি ঘুরাইলি, কিন্তু আমার মাহিয়ার টাকাও নিলি, তাই মাহিয়া কো। তো ওই পোলাটা কয় কি হয়েছে মাহিয়ারে যা আনবের যাইতেছি, তখন আর কি খুব সকাল, সূর্যটা উঠে নাই, কয় কে যে আনবের যাইতেছি কয়ে আমাকে বাজারে দাঁড়া করায় রাখে। ওরা কখন পর আমরা ফোন দেয়, কয় এই আসতেছি মনে করতে 7টা বাজে গেছে। পরে আমরা বাড়ি চলে আইলাম। বাড়ি চলে আসার পরে আমার জ্ঞান কর যে সুজন, হ্যাঁ রে কইলাম যে তুই ওগো কথায় ভুইলে। ও আবার কইছে কয় মাসুদের ভাই হইলো আমার বন্ধু, যেভাবে হোক আমি ও গাইনে দেবো। আবার আমার জ্ঞান কর যে সুজন আমাকে টাকা লাগে, ও কয় তোকে 5,000 টাকা ওরা নিয়ে গেছে, যদি না দেয় আমি দিব তোকে টাকা। আমি কই টাকাটা তো বড় না, মারিয়ার ওরা আমাকে দিয়ে যদি 5 লাখ টাকাও চাইতো তাও দিয়ে আনতাম, কিন্তু এরকম ষড়যন্ত্র না করলো, তুই করলি না ওরা করলো, কিরা করলো, আমরা তো এটা বুঝে পারলাম না। পরে আমরা ওই দিন থানায় এই কথাটা জানাই যে এইভাবে আমাকে লাগে করছে। পরে বুঝি বিকালবেলায় নাকি না, তারপরের দিন পুলিশে মাসুদের ধরে নিচ্ছিল থানা। নেওয়ার পরে এই মাহিয়ার মায়ের নিচে থানায়, তারপরে ওই আলিপের গার্জেন আনছে, আলিপুর সবাই নিচে, উনি নিয়ে থানায় কি বিচার করছে না কি করছে জিজ্ঞেস করে না তোরা যে 5,000 টাকা নিলি, মানে কি জিজ্ঞাসা, আমি তো থানায় যাইনি, আমি তো জানি না। পরে ওই 5,000 টাকা তোর ফেরত দিছিল নাকি, পরে বুঝি থানায় থেকে ওই মাসুদের কাছ থেকে ওই 5,000 টাকা ফেরত দিছে। থানা থেকে পরে শুনলাম যে পরের দিন আমরা শুনলাম যে ওই জায়গা থেকে ছেড়ে দিছে। দর্শক শ্রোতা, আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরেকটি ভিডিও ফুটেজ দেখে আসি। আমরা আজকে এই আলোচিত 8ম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়ার যে নানা, তার কাছ থেকে আমরা এই হত্যাকাণ্ডের, এই খণ্ড বিখণ্ডিত এই মাহিয়া হত্যাকাণ্ডের, এই মাহিয়ার মানে বিস্তারিত আজকে আমরা এই যে মাহিয়ার নানা, ওনার নাম হচ্ছে, আপনার নাম হ্যাঁ মোহাম্মদ শাহজাহান দেওয়ান, উনি কিন্তু এই অত্র এলাকার একজন ইউনিয়ন পরিষদের ছিলেন, মেম্বার ছিলেন। আমি ওনার কাছ থেকে আজকে মানে বিস্তারিত আমরা শুনব। আমার মেয়ের টেলিফোন দিয়েছে স্কুলের হেডমাস্টার 2:30টার দিকে, 2:30-3:30 এরকম সময়, যে তুমি একটু স্কুলে এসো, দরকার আছে। তো বলছে যে আজকে না গেলে না কাল যাবো, কয় না আজ আসলে দরকার আছে, আইসো। কি হয়েছে তেল বলে, বল মানে স্কুলে এলে। তো এই কথা শুনে মেয়ে আবার দান টান রোদ দিছে, ও আর মানে ও না যায়, ওর পোলা পাঠাচ্ছে। তো পোলা গেছে স্কুলে যায়, সেরে পোলা আবার বাড়ি টেলিফোন দিছে যে মা আমি স্কুলে আছি, কিন্তু মারিয়ারে পাইতেছি না, মারিয়ারে পাই না, মারিয়ার নাই। তো এই কথা বলা বলো তাড়াতাড়ি চলে গেছে। ও গেছে তখন মানে 3টে 3:30 বাজে এরকম সময় গেছে, ও মনে হয় 3:30 হবে, তখন গেছে। যাওয়ার পরে হেডমাস্টারের রুমে ঢুকছে, ঢোকার পরে হেডমাস্টার মানে আর কোনো কথা না বলে বলছে তোমার মেয়ে স্কুলে অনৈতিক কার্যকলাপে জড়িত, এই জন্য তোমার মেয়ের স্কুলে রকম না, টিসি দিয়ে দেবো, তুমি এই কাগজে সই করো। একটা সাদা স্ট্যাম্প না, সাদা কাগজ, জানি না, ও তো চিনে না, যখন চিনে না, এদিকে মেয়ে পাই না, আমি মেয়ের কথা কই তো সই করুম, আমার মেয়ে দেন, কয় মেয়ে বাইরে আসছে। তো ওই কথা বাইরে বাজা নাই, ওর কাছটা সই রাখছে। ওখানে আসলে মানে হেডমাস্টার করে না, আসলে হেডমাস্টার আসলে আর ওই আইটিসি করে, যে আইটিসি যে ক্যামেরা দেখে স্কুলে, সিসিটিভি ক্যামেরা দেখে ও ছিল। আর
আর একটা মেয়ে ছিল হলো ওই স্কুলের ম্যাডাম, ওর নাম হলো শিল্পী আক্তার, শিরিন আক্তার না শিল্পী আক্তার, ওরা আই নাম হলো শিরিন কাগজপত্র। ঠিক আছে, শিরিন আক্তার ও ছিল। আর ছিল হলো আরেকটা ছেলে ছিল মির্জাবাড়ির, ওর নাম হলো কি নাম, শরীফ মির্জা। এগুলো যখন ছিল ওই সময়। তো মেয়ের আর আসলে ওই ছেলেটার মা, যে ছেলেটার সাথে ওর একটু সম্পর্ক কথা বলছে আর কি, ওই ছেলেটার মাই ছিল। তখন ওরা বলছে যে এই ঘটনা এটা সই দাও, তো দেয় না সই। পরে ওই যে শরীফ মির্জা তো সবাই বইলে সই দেওয়া হয়েছে। তারপরে মেয়ে না বুঝে দিয়ে সই সই দিছে। দিছে। তা ও বলছে মেয়ে দেন, মেয়ে আছে, মেয়ে বাড়ি। ও আর কোনো কথা না বলে সই টই দিয়ে বাইরেছে, বাইরে আর মেয়ে পায় নাই। তো পরে আমরা শুনলাম যে করছে না, ওই দিন শুনি। পরে আমার টেলিফোন দিয়েছে, ওই যে আমার ডেকে নিচ্ছে দোকানে থেকে, যাই দেখি আমার ওই মেয়ে যায় দেখি ওরা মাঠে বসে রয়েছে, স্কুল তখন বন্ধ হয়ে গেছে, কেউ নাই, আর কেউ শুনতে পারলাম না। তো পরে গেলাম মাঠে, পাইলাম যে কী ব্যাপার, ওরা বললো যে মারিয়া পাওয়া যায় না। তো এখন কী ব্যাপার, যে ছেলেটার সাথে সম্পর্কের কথা বলে ওই ছেলেটা আর আমার এক নাতি আর একটা ছেলে, তিনজন যে গেছে এইদিকে তলাশে দক্ষিণ গোপালনগর। একটু পরে বলে ঘুরে আইসে আবার গেছে কানের নগর দিতে, আবার গেছে, আবার ফিরে ঘুরে আইসে মাঠের কর্নার আইসে করে ওর মায়ের সাথে দেখা। ওর মায় তখন ওরে টাইনে ধরছে কোন গাছ তুই, ও গেছে মারিয়ার তালাশে যাই, ওর মায় যাবার দেবো না। এ নিয়ে ওর সাথে একটু কথা কাটা গেছে মেয়েটার সাথে। পরে নিয়ে এসে তো নিয়ে আইসে, পরে সাইডে দিচ্ছে চলে গেছে, কিন্তু ও আর তালাশে যায় না, ওর মায়ের নিয়ে গেছে। তো ওই দিন স্কুলে গেলাম, তারপরে ওই দিন তালাশ তো সারা রাত তালাশ করতে পাইনি, মানে খোঁজাখুঁজি করছি সবাই, সব জায়গায় খোঁজাখুঁজি পাইনি। পরের দিন আবার স্কুলে গেছি, স্কুলে যে গেলাম, যে টিসি দিয়ে দিলেন, তার মেয়েটার দিলেন না, টিসি দিয়ে দিলেন। হেডমাস্টার একটু রাগ টিসি দিয়ে অনেক কাজ করে, হানি করে, টান করে। এই সময় পুলিশ ছিল, একজন পুলিশ ছিল, দুইজন না, পুলিশ কখন পরে গেছে, 15-20 মিনিট পরে গেছে, পরে গেছিলাম ওই সময় মনে ছিল। মাস্টার বললো যে আমি টিসি দিয়ে দিছি, আমার আমরা বললাম যে টিসি দিলেন কেমনি, টিউন আমাদের সভাপতি, টিউনের কাছে টেলিফোন দিচ্ছি, টিউনে বলছে যে টিসি দিয়ে দেন, টিসি দিয়ে স্কুলটা রাখবেন। তাই আমি টিসি দিয়ে দিছি। আর মাস্টার নিয়ে বসেছিলাম, মিটিং করছি, মিটিং করে মানে মিটিংয়ের সিদ্ধান্ত দিয়ে দেওয়ার দেওয়ার পরে আমরা বললাম যে যদি এই যে টিসি দিলেন, মেয়েটাকে বুঝিয়ে দিলেন না, আবার স্ট্যাম্প রাখলেন, যদি একটা অঘটন ঘটে তাহলে কিন্তু আপনি মহাবিরোধী বলে দেবেন, আপনি বিরোধী বলবেন। ওই মেয়ে ছেলের মায়ের ওখানে আসলো, ছেলের মায়ের বললাম যে তুমিও কল বিরোধী বলে দেবে। এবারটা কীভাবে এলো, ওই ছেলের বাড়িতে নাকি এই মেয়েটা গেছিল, যাওয়ার পরে ছেলেটার সাথে আরো দুই ছেলে নিয়ে ওই সারাদিন ঘুরছে, বেলা 1:30 পর্যন্ত। ওরার পরে কিন্তু পরের ঘটনা নেই। পরে একটা জায়গায় মানে ওরা দুজন কথা বলছে, তখন 3টের আগে একটা ওই মসজিদ আছে, বাজার মসজিদের সাথে একটা জায়গা, ওখানে ওরা দুজনে কথা বলছে, ওই ছেলেটা আর এই মেয়েটা। ওই সময় বাড়িওয়ালা আবার দেখছে, ওরা দুজন মানে কথা করতেছে, কাটাকাটি করতেছে। ওই বাড়িওয়ালা বাইরে এসে কী হয়েছে তোকে, তোমাকে কী করস, এই ব্যাপার। মেয়েটা বলতেছে তুই আমার লইল, তোর জন্য আমার টিসি দিয়ে দিতেছে। তো ও বলতেছে আমি নিব বলে, আমার কিন্তু আমার মায়ের আমার বাচ্চার সাথে মারবো, ভয়টা দেখাইছে। পরে উনি বাইরেছে, ওই কথা জিজ্ঞেস করার পরে কথা ওরা বলার পরে উনি আমার বাড়িওয়ালা আবার দুজনকে বুঝাইছে, তোমরা ফ্লাওয়ার মানুষ, তোমরা এগুলি করো না, যা তো বাড়ি যাও, বিয়ের যোগ্য, তার তোমাকে বিয়ে আমি দিয়ে দিই, আমার মেয়েরা ক্লাস 8-এ পড়ে, তুমিও 8-এ পড়ো, দিয়ে দিন বাড়ি যাও। ওখান থেকে মেয়েটা মানে একটু রাগ, যেটা সত্যি হচ্ছে যে ওটা একটু রাগ হয়ে গেছে না, কি করছে যে ও গেছে, ছেলেটাও সাথে গেছে, ছেলেটার সাথে যায় স্কুলের মাঠে যায়, ছেলেটা গেছে স্কুল ফেলি, ওরে পাঠাই দিয়েছে দক্ষিণ ফেলি, ও গেছে দক্ষিণ দিকে, ছেলেটা গেছে স্কুলের লাইব্রেরিতে আবার ওর মায় বসা আছে, সেখানে গেছে, মায় আছে সেখানে গেছে। তাই এটা হলো আগের দিন হতেছে করতে গেলি, প্রথম দিনের ঘটনা। পরের দিন আমার বললাম যে স্কুলে গেছিলাম, সে পর্যন্ত বলতেছি। পরে মানে আমরা ওই কথা বলে টেলে আবার বাইরে এলাম,
বাইরে এসে মানে খোঁজাখুঁজি করার তালে আছি, সবাই মিলে খোঁজাখুঁজি করতেছি, ধরা পাইতেছি না। তাই খোঁজাখুঁজি মানে কইরা মানে 5 দিন 6 দিনের দিন 6 দিনের দিন ছিল, পরের দিন স্কুলে গেলাম আমি। হ্যাঁ, তারপরের দিন থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ করে একদিন পরে ওই স্কুল থেকে যাই এসে থানায় একটা অভিযোগ করলাম, মানে ডায়েরির মতো করলাম যে মেয়েটা পাওয়া যায় না, কাল থেকে 3টার পর থেকে এখন তো পাওয়া যায় না। তো পরে পুলিশ আসলো পরের দিন তো ওই করার পরে পুলিশ আসলো ওই স্কুলে, মানে পুলিশে শুনছে সব, শুইনা চলে এলো, ওনারাও চলে এলো, আমরাও চলে এলাম। আমরা তো মেয়ে তালাশ করতেছি সবসময়। তো দিন চলে গেল, তারপরের দিনও চলে গেল 3 দিন 4 দিন 6 দিনের দিন এর আগে 21 তারিখ, আর ওই দিন 15 তারিখ সোমবার, আর এটা হলো 21 তারিখ রবিবার। এর একটু আগে খবর আসছে, 2:30 3টার দিকে খবর আসছে, একজন টেলিফোন দিচ্ছে যে একটা সাথে ধুলাই না মহিলার মতো মনে হয়, ফোনটা দিচ্ছে, মানে আমার নাতি দিচ্ছে, মারিয়ার ভাইয়ের কাছে দিচ্ছে। খবর পেয়ে মারিয়ার ভাই তো চলে এসে হোন্ডাটা 2-3 যাই, সেটা দেখে মানে চিনছে যেটা আমার জন্য। পাশে একটা ব্যাগ করে রয়েছে, একটা ব্যাগ থুইছে, জুতা জোড়া থুইছে রাখছে পাশে। আর ওরে করছে কি, এই তো কাইটে এইখানে গাছে ঝুলে রাখছে, শুধু বরকা আছে আর কিছু নেই, আর কোনো কাগজের সাথে নেই, শুধু বরকাটা আছে এবং তো আর হলো এই পায়ের এইখানে যে এখানে গাছের সাথে ঝুলে রাখছে, এর থেকে 10-15 থাকে পুব সেটে, ওখানে রাখছে ওই পাও দুটো। এইভাবে মানে যে পাইলাম নিয়ে এলাম, শুধু হাড় আছে, মানে শরীরে মানে চামড়া বলতে নাই। ডানারটা ভালো আছে, ডানারটা এইভাবে চামড়া উঠে গেছে, মাথায় চুলগুলো উঠে গেছে, চুলগুলো পেরে গেছে, অনেক বেড়ে ভাঙে গেছিল। এইভাবে মানে মুরগিতে থানায় থেকে পুলিশ এসে মুরগি থেকে আসছে লোক আইসে ওইভাবে বাঁধেছিল, নিয়ে গেছে থানাতে করে মুরগি উঠেছে। এখন 21 তারিখে ওইভাবে দেখলাম যে নাতি শনাক্ত করলে আমরা সবাই গেলাম। খুব বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে মানে এসপি সবাই গেছিলো, টিউর ম্যাডাম গেছিল, বহু মানুষ, পুলিশ, ডিবি, র্যাব, এগুলো সব আসছিল। এর মধ্যে যে এই আসামিগুলোর মানে অন্য পুলিশে এরা ধরে থানায় নিয়ে গেছে আসতো। দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, আমরা দেখছি যে অহরহ দিনের পর দিন এ ধরনের ঘটনা বেড়ে চলেছে। এর পিছনের কারণ কি, এই জন্য এ ধরনের ঘটনা বাংলাদেশে বেড়ে যাচ্ছে? তাহলে কি অপরাধীদেরকে সঠিক শাস্তি দেওয়া হচ্ছে না? তারা এই ধরনের দুঃসাহস করছে। যদি বাংলাদেশের জমিনে এ ধরনের ঘটনার সঠিক বিচার হতো, তাহলে অন্য কোনো ব্যক্তি এ ধরনের ঘটনা ঘটাতে সাহস করতো না। যাই হোক, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।